বিপিএল এর নতুন আসর যখন দরজায় করা নাড়ছে, ঠিক তখনই সবচেয়ে আলোচিত এক নাম তামিম ইকবাল। তিনি এবার বিপিএল এ নেই, কিন্তু অবাক করার মতো সত্য হলো মাঠে না থেকেও তিনি এখনও বিপিএল এর সর্বকালের সেরা ব্যাটার। একের পর এক রেকর্ড ভেঙে গড়া এই লিগের ইতিহাস যেন আজও তার ছায়ায় বাঁধা। শুধু তামিমই নন, মুশফিক, সাকিব, লিটন, রিয়াদদের মতো বড় তারকারা রয়েছে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়। কারা আছে টপ 10-এ আর কার ব্যাটিং আজও শিরোনাম জায়গায়, চলুন জেনে নেই বিস্তারিত। বিপিএল এর আরেকটি নতুন আসর সামনে। দেশের ক্রিকেটে উৎসবী মৌসুম শুরু হলেও একটি বড় নাম এবার নেই, তামিম ইকবাল খান। অনেকেই বলছেন তামিমকে ছাড়া বিপিএল এক অন্যরকম। তবে মজার ব্যাপার হলো, মাঠে না থাকলেও বিপিএল এর সর্বকালের সেরা ব্যাটার বেস তালিকার শীর্ষে এখনও তাকেই পাওয়া যায়। 2012 সাল থেকে 2025 পর্যন্ত প্রতিটি আসরে আলো ছড়ানো এই ওপেনার খেলেছেন 8টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। বিপিএলে তার যাত্রা যেন এক জীবন্ত ইতিহাস। তামিম মোট খেলেছেন 118টি ম্যাচ এবং 117টি ইনিংসে করেছেন অবিশ্বাস্য 3835 রান, যা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। তার ব্যাট থেকে এসেছে 32টি হাফ সেঞ্চুরি ও 2টি দুর্দান্ত সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত 142 রানের ইনিংস আজও বাংলাদেশের টি-20 ক্রিকেটের অন্যতম সেরা। ব্যাটিংয়েই নয়, ধারাবাহিকতায়ও তিনি অন্যদের থেকে বহুদূরে। বিপিএল এর প্রথম থেকে শেষ তামিম এখনও সত্যিকারের রাজা। দ্বিতীয় স্থানে আছেন তামিমের দীর্ঘদিনের সহতীর্থ মুশফিকুর রহিম। বিষয় তিনি খেলেছেন মোট 9টি ভিন্ন দলের হয়ে, যা নিজেই এক বিরল রেকর্ড। 140 ম্যাচে 129টি ইনিংসে করেছেন 3446 রান। ব্যাট হাতে তার অন্তত 21টি 50 রয়েছে। সর্বোচ্চ ইনিংস অপরাজিত 98। ফিনিশার, অ্যাঙ্কার বা দায়িত্বের সময় সামলে থেকে নেতৃত্ব মুশফিক সব ভূমিকাতেই মানানসই, আর তাই বিপিএল এর ইতিহাসেও তিনি অন্যতম সফল ব্যাটসম্যান। তৃতীয় স্থানে থাকা এনামুল হক বিজয়ের গল্প এবারে ভিন্ন। দুর্ভাগ্যজনকভাবে অ্যান্টি করাপশন ইউনিটের সন্দেহভাজন তালিকায় থাকায় তিনি এবারের বিপিএলে খেলতে পারছেন না। অথচ তিনি এর আগের ইনিংসগুলোতে ছিলেন দারুণ ধারাবাহিক। 125 ইনিংসে করেছেন 2776 রান। তার ক্যারিয়ারে আছে 14টি 50 ও 1টি সেঞ্চুরি। টপ অর্ডারে তার আগ্রাসী ব্যাটিং বহু ম্যাচে দলের ভাগ্য বদলে দিয়েছে। চতুর্থ স্থানে আছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। 6টি ভিন্ন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 119 ইনিংসে করেছেন 2726 রান এবং পেয়েছেন মোট 14টি হাফ সেঞ্চুরি। আর সর্বোচ্চ ইনিংস 73। শান্ত স্বভাব, কিন্তু বিপদের মুহূর্তে ভয়ঙ্কর হয়ে ওঠেই তার বিশেষত্ব। পঞ্চম স্থানে থাকা লিটন দাসকে অনেকেই ভবিষ্যতের বিপিএল কিং ভাবেন। 102 ইনিংসে তিনি করেছেন 2443 রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও অনেক উত্তেজনাপূর্ণ ইনিংস। সর্বোচ্চ অপরাজিত 125 রানের ইনিংস আজও ভক্তরা ভুলতে পারেনি। তার ব্যাটিং সৌন্দর্য, টাইমিং আর এলিগেন্স টুর্নামেন্টকে সবসময় একটি বিশেষ রং দিয়েছে। 6 নম্বরে আছেন বিপিএল ইতিহাসের সফলতম ক্রিকেটার, সবচেয়ে বেশি টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা সাকিব আল হাসান। 108 ইনিংসে তার রান 2397। সাকিবের নামের পাশে আছে 13টি 50, যা তার ব্যাটিং প্রতিভার প্রমাণ। ব্যাটে, বলে এবং নেতৃত্বে বিপিএল এর প্রতিটি অধ্যায়ে তার উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। 7 নম্বরে আছেন সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। তিনি 113 ইনিংসে করেছেন 2364 রান। ব্যাটার হিসেবে বিপিএলে তার ক্যারিয়ার শেষ হলেও এবারের আসরে কোচ হিসেবে নতুনভাবে উপস্থিত থাকবেন। অনেকের মতে অভিজ্ঞতা দিয়ে তিনি তরুণদের নতুন দিশা দেখাতে পারবেন। 8ম স্থানে আছেন মোহাম্মদ মিঠুন। 112 ইনিংসে তার সংগ্রহ 2353 রান। এবারও তিনি খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে এবং নিজেকে আবারও প্রমাণের সামনে দাঁড় করাবেন। 9ম স্থানে রয়েছেন বাংলাদেশের টি-20-র অন্যতম আলোচিত নাম সাব্বির রহমান। মিডল অর্ডারে খেলায় বল কম খেললেও 197 ইনিংসে করেছেন 1929 রান। তার আক্রমণাত্মক ব্যাটিং এখনও বিপিএল এর দর্শকদের কাছে আলাদা উত্তেজনা। আর 10ম স্থানে আছেন আফিফ হোসেন ধ্রুব। 81 ইনিংসে তার রান 1814। তরুণ বয়সে এমন পরিসংখ্যান তাকে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, বিপিএল এর ইতিহাসে কোন ব্যাটারের খেলা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন? কমেন্টে জানিয়ে দিন।